এই মুহূর্তে আনন্দযোগের সাথে যুক্ত হচ্ছেন ফাতেমাতুজ জাহরা ঐশী, কথা বলবো তার সাথে। শুরুতেই শুভেচ্ছা আপনাকে। গানটি দেখছিলাম, ঈদ উপলক্ষে রিলিজ হলো। প্রথমে জানতে চাই কোন ভাবনা থেকে এই নোয়াখাইলা মাইয়া গানটি করেছেন? গানটি তৈরির গল্পটা শুনতে চাই। আমার পক্ষ থেকেও শুভেচ্ছা। যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে ভালোবাসা। আসলে আমি যেহেতু নোয়াখালীর মেয়ে, তো হুট করেই আসলে মাথায় চলে আসা, একদিন ভাবছিলাম যে আমরা তো আমাদের চট্টগ্রামের গান গাই, সিলেটের গান গাই, ভাওয়াইয়া গান গাই। এরকম আরো অনেক অঞ্চলের গানই আমরা করি। আর বিশেষ করে আমি যেহেতু ফোক গান পছন্দ করি, গাইতে পছন্দ করি, তাই বিভিন্ন অঞ্চলের গান গাওয়া হয়। তো পাশের দেশেও আমরা দেখি যে ট্রেন্ডি অনেক কাজ আছে যেগুলোতে তাদের বিভিন্ন আঞ্চলিক ভাষাকে খুব দারুণভাবে রিপ্রেজেন্ট করা হয়। সো আমি ভাবলাম যে ওয়াই নট নোয়াখাইলা গান? সেই ভাবনা থেকেই আসলে মাথায় পোকা ঘুরছিল এবং একদিন হুট করে লিখে ফেললাম, সুর করে ফেললাম। তারপর যখন দেখলাম যে একটা অন্যরকম ভাইব পাচ্ছি, নিজেই আসলে উপভোগ করছিলাম। আমার আশেপাশে যারা আছে, আমার কাছের মানুষ যারা আছেন, আমার পরিবার, সবাই শুনে আসলে খুব ভাইব করছিল এবং বলল যে না, একটা নতুন কিছু এবং ইউনিক কিছু আশা করি মানুষ পাবে। সো তখন আর কি আমরা প্ল্যান করে ফেললাম যে ওকে ফাইন, আমরা একটা মিউজিক ভিডিও করে ফেলি এবং আসলে স্টেপ বাই স্টেপ আমরা এই জায়গাটাতে চলে আসলাম। গতকাল তো গানটা রিলিজ হয়ে গেল এবং রিলিজের পর থেকে সবার কাছে যেই পরিমাণ পজিটিভ রেসপন্স পাচ্ছি, আলহামদুলিল্লাহ এই কয়েকদিন দেয়া সময়টুকু, কষ্টটুকু সার্থক বলে মনে করছি এবং আমার বিশ্বাস যে গানটা মানুষের মনে ইনশাল্লাহ খুব দ্রুত জায়গা করে নিবে। যেমনটি আপনি বলছিলেন, এই গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা এবং সুর সবকিছু আপনি নিজেই করেছেন। জি। গায়িকা ঐশী কিভাবে গীতিকার এবং সুরকার হলো? মানে এটা কি ছিল মনের মধ্যে, এই সুপ্ত বাসনা কি আগে থেকেই ছিল? আহ সত্যি কথা বলতে আমি নিজেকে গীতিকার পরিচয়টা একদমই দিতে চাই না। যেটা হয়, আমরা যেহেতু আর্টিস্ট, আর্টকে নিয়ে সবসময় থাকা হয়। তো ছোটবেলা থেকেই আমার একটু শৌখিন জায়গা থেকে মাঝে মধ্যে লেখালেখির একটা ব্যাপার ছিল। কিন্তু কখনোই লেখালেখিটাকে আসলে সিরিয়াসলি নেইনি বা নিতেও চাই না। কারণ সেই পরিচয়টা অনেক বড় একটা পরিচয়। সেই পরিচয়টা দিতে হলে আসলে বেশ ভালো যোগ্যতা অর্জন করা লাগে। তো যেহেতু নোয়াখালীর মেয়ে এবং আমি নোয়াখাইলা মাইয়া নিয়ে গানটা করতে চাচ্ছিলাম। আমি কিছুটা আমার অনুভূতি এবং কিছুটা নাটকীয়তা সব মিলে আসলে নিজ থেকে হুট করে বিষয়টা চলে আসে। হয় না যে আর্ট নিয়ে আমরা যখন কাজ করি, অনেক সময় দেখা যায় যে ৬ মাস ৬ বছরেও কিছু আসছে না। আবার দেখা যায় হুট করে ৬ মিনিটেও একটা কাজ চলে আসে। সো এটা আসলে ওরকমই একটা কাজ। হুট করে হয়ে যাওয়া। ইচ্ছা আছে কি ভবিষ্যতে নিয়মিত হওয়ার, গান লেখার ক্ষেত্রে, সুর করার ক্ষেত্রে? আ এটা আসলে কথা দিতে পারছি না। তবে আ আ শিল্পী মনের পাগলামি থেকে যদি হুট করে আবার ইচ্ছে হয়ে যায়, হতে পারে লিখে ফেলতে পারি। এই গানটিতে আপনার সঙ্গে আমরা র‍্যাপ অংশে দেখতে পাচ্ছি ব্ল্যাক জেংকে। তার সাথে কাজের অভিজ্ঞতা কেমন তাও শুনবো। তার সাথে কাজের অভিজ্ঞতা আমার খুবই অসাধারণ। ১ম এ আসলে আমার যেই পার্টটুকু অতটুকুই ছিল। পরবর্তীতে আমি ভাবছিলাম যে এই জায়গাটাতে একটা র‍্যাপ ডিমান্ড করে। যেহেতু ১ম অংশটাতে আমি আমার মতো করে একটা র‍্যাপ করেছি। সো ওই আ ভাবনা থেকে আমি আমার সঙ্গে সামহাউ কানেকশন হয় জ্যাং এর এবং তখন ও গানটা শোনার পর খুব ভাইব করে এবং সে খুবই আগ্রহ দেখায়। তারপরে আরকি হুটহাট এরকম আমাদের আলাপ আলোচনার মাধ্যমে আমরা কোলাবোরেশনটাকে ফাইনালাইজ করে ফেললাম এবং ওর পার্টটা আসলে ও নিজে লিখেছে। আমি যেহেতু নোয়াখালী মাইকে রিপ্রেজেন্ট করেছি, ও ওর জায়গা থেকে ঢাকাইয়া পোলা রিপ্রেজেন্ট করার একটা ব্যাপার ছিল। যেটা আমার মনে হয় এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং ওর সাথে কাজ করার অভিজ্ঞতাও খুবই অসাধারণ। ও খুবই কোঅপারেটিভ এবং আমরা বেশ দারুণভাবে আসলে নোয়াখালী মাইয়ার জার্নিটা ডান করেছি। একদম শেষ প্রশ্নটি ভিন্ন প্রসঙ্গে করতে চাই। প্লেব্যাকের নতুন কোনো খবর আছে কিনা? এবারের ঈদে বা সামনের মানে রিসেন্টলি কোনো কাজ আসছে কিনা? আমি আসলে আ খুব রিসেন্টলি একটা কাজ করেছি যেটা এখনো আসলে প্রচার প্রচারণা শুরু হয়নি। এই কারণে আমি খুব একটা বেশি জানাতে পারছি না। বাট আমি এটা কথা দিতে চাই যে আ আমার নিজের প্রজেক্ট হোক বা মা
অন্য কোনো কোম্পানির প্রজেক্ট হোক, আমি চেষ্টা করব আমার ভালোবাসার মানুষদেরকে রেগুলার গানের সঙ্গে আমার গানের সঙ্গে আপডেটেড রাখতে। আমার আসলে যেটা হয় যে আমি সবসময় চেষ্টা করছি আমার সংখ্যার চেয়ে বেশি যেন আমি কোয়ালিটিটাকে প্রায়োরিটি দিতে পারি। তো সেই জায়গা থেকে হয়তো আমার গান প্রকাশের আ জন্য আমি একটু সময়টা বেশি নিচ্ছি বা অনেকদিন পর দিচ্ছি। বাট এতটুকু কথা দিচ্ছি যে অনেকদিন পর হোক আর যেটাই হোক না কেন, চেষ্টা করব যেন আমার শ্রোতা এবং আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা যেন আ মন খুশি নিয়ে আমাকে নিয়ে ভাবতে পারেন এবং আমার প্রতি তাদের ভালোবাসাটা অব্যাহত রাখতে পারে। অনেক অনেক শুভকামনা থাকবে আপনার জন্য, আপনার নতুন গানের জন্য, এবং আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তো টিভিকে অনেক ধন্যবাদ সবসময় আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, আমাদের সাথে ফাতেমাতুজ জাহরা ঐশী এতক্ষণ যুক্ত ছিলেন এবং কথা হচ্ছিল তার নতুন গান নিয়ে।